এই যে কুমড়ো, আমার মা বানাতেন এমনভাবে একটা কুমড়োর তরকারি যেটা খেলে পরে আমরা মাছ মাংস খেতে ভুলেই যেতাম। আমরা বুঝতেই পারতাম না যে আজকে আমাদের বাড়িতে মাছ মাংস হয়নি। হ্যাঁ, কুমড়ো, এই যে সুন্দর দেখে কুমড়ো নিতে হবে, ফ্যাস ফ্যাসে কুমড়ো হলে হবে না, কুমড়োটা কিন্তু খুব ভালো জাতের কুমড়ো হতে হবে। আমার মা বলেন কুমড়ো মানেই তাকে নুন মিষ্টি হলুদ মাখাতে হবে, মিষ্টি মাখালে কুমড়োর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। চলো কুমড়ো রান্না করে নিই। একটা মশলা করে নেব, কাঁচা লঙ্কা, রসুন, আদা, অল্প করে পেঁয়াজ, একটা জল দিয়ে ভালো স্মুথ পেস্ট করে নেব। এই যে পেস্ট, এই পেস্টের মধ্যে আমি একবারে সব মশলা নিয়ে নিচ্ছি। হলুদ নিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, লবণ, আর নেব 1 চামচ মিষ্টি, চিনি। এইবার সবগুলোকে আমি সুন্দর করে এখানে মিশিয়ে রেখে দেব। তোমরা সবাই দেখো আমি সবসময় মশলাটা কিন্তু রেডি করে রাখি, তাহলে কিন্তু কোনো মশলা দিতে ভুলে যাওয়ার ব্যাপার নেই। এবার আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর এই যে বড় বড় কুমড়োর পিসগুলোকে, এগুলো কিন্তু একদম মাছ ভাজার মতন করে ভেজে নিতে হবে। সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু সব কুমড়োর পিসগুলোকে ভেজে নিয়েছি। রান্না মানেই তো আর্ট, রান্না মানেই ধৈর্য। যত ধৈর্য নিয়ে রান্না করবে রান্না ততই ভালো হবে। তো দেখলে আমি সব কুমড়োগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি কুচি করে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি যে বাটির মধ্যে সব মশলাগুলোকে করে তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষাতে হবে। দিয়ে অল্প 1 চামচ আমি টমেটো সস জলে গুলে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই যে ভাজা কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু ভাজা কুমড়োগুলোকে খুব অল্প আঁচে সুন্দর করে রান্না করতে হবে, যতক্ষণ না তেল ওপরে ভেসে উঠছে ততক্ষণ। আমার তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্লেটে বেড়ে নেব। একটু ধৈর্য ধরে রান্না করলে কিন্তু রান্না অসাধারণ হয়। এই দেখো প্লেটে বেড়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারছো যে রান্নাটা কত দূর, কত সুন্দর হয়েছে রান্নাটা। খেতেও কিন্তু দারুণ। তুমি 2 পিস কুমড়ো নেবে, তার সাথে লেগে থাকা যেই মশলাটা, যে কাঁইটা, সেটা দিয়েই তোমার ভাত সম্পূর্ণ খাওয়া হয়ে যাবে। তো এই রকম মায়ের রান্নার আজকে আমি একটা রেসিপি দিলাম, সবাই করে দেখো কিন্তু।